শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডে অবস্থিত পুরনো পিএইচই প্ল্যান্টের বাউন্ডারির ভেতরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের অনুমোদন ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। ভবিষ্যতে সেখানে রিজার্ভার নির্মাণের পরিকল্পনা থাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং পিএইচই কমিটি। উল্লেখ্য, কনকপুর দ্বিতীয় খণ্ডের এই পিএইচই প্ল্যান্ট দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পানীয় জলের প্রধান ভরসা হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি এই প্ল্যান্ট চত্বরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়। শিশুদের কল্যাণে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুরুত্বপূর্ণ হলেও ভবিষ্যতে সেখানে রিজার্ভার নির্মিত হলে একই স্থানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলে নানা সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অর্থের অভাবে আপাতত রিজার্ভারের কাজ শুরু না হলেও ভবিষ্যতে প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জল প্রকল্পে বাধা সৃষ্টি হতে পারে। সেই কারণেই জনস্বার্থের কথা বিবেচনা করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অন্যত্র উপযুক্ত স্থানে স্থানান্তরের দাবি জানানো হচ্ছে। বিষয়টি নিয়ে শীঘ্রই প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, স্থানীয়দের দাবি যৌক্তিক, জনস্বার্থ এবং শিশু কল্যাণ দুটোই যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ে তিনি জেলা শাসকের সাথে আলোচনা করবেন। তিনি আরও জানান, শীঘ্রই জেলা শাসকের দপ্তরে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় বিষয়টি উচ্চ পর্যায়েও উত্থাপন করা হবে। কিন্তু কিছুদিন আগে এখানে এই বাউন্ডারির ভিতরে, যেহেতু এই পিএইচি বাউন্ডারি দেওয়া, খুব সুন্দর একটা পিএইচি, এখানে বাউন্ডারি দেওয়া পিএইচির, এবং এখানে স্টাফরাও থাকেন। এখানে হঠাৎ করে অঙ্গনাদি সেন্টার একটা এখানে স্যাংশন করা হয়েছে। তো অঙ্গনাদি সেন্টার হয়েছে, এটাও ডেভেলপমেন্টের জন্য ভালো, এত অঞ্চলে বাচ্চাদের পড়াশোনার জন্য সুবিধা হবে। আমি মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই, উনি যদি এখানে স্যাংশন করিয়ে থাকেন। কিন্তু এখানে প্রত্যেকেরই একটা কথা, যেহেতু এখানে রিজার্ভার, আগামী দিনে আরেকটা রিজার্ভার লাগবে এবং রিজার্ভার একটা স্যাংশন হয়েছে, এবং এই রিজার্ভারের জন্য হয়তো জল জীবন মিশনের ফান্ড নেই কারণে কন্ট্রাক্টর হয়তো কাজ ধরেননি, কোনো হয়তো এখানে একটা রিজার্ভারের কাজ হবে। তো এখানে রিজার্ভার লাগবে, ট্রান্সফর্মার লাগবে, এখানে একটা বড় পিএইচি। তো এখানে অনেক জায়গা, পতিত জায়গা এখনো আছে। এই জায়গাটাতে না করে আমার মনে হয় যে এত অঞ্চলের প্রত্যেকের একই ডিমান্ড যে অঙ্গনাদি সেন্টার হোক, কিন্তু আশেপাশে অনেক পতিত জায়গা আছে যেখানে জমিদাররা আছেন বা যারা এখানে বুক করছেন জায়গা, সবাই মিলে যাতে আরেকটা 3 কাঠা বা 4 কাঠা জায়গা দিয়ে একটা অঙ্গনাদি সেন্টারও হোক। এত অঞ্চলের মানুষ সেন্টারও চায়, কিন্তু সঙ্গে পিএইচির যে মানে যে ইয়েটা আছে, প্ল্যানটা আছে, সেই প্ল্যানটা যাতে জায়গা ইয়ে না করা, অকুপাই না করা। এখানে এই জায়গাতে আগামী দিনে ট্রান্সফর্মার লাগবে, আরো ট্যাঙ্কির প্রয়োজন হবে, রিজার্ভারের প্রয়োজন হবে। এই জায়গাটা পিএইচির জন্য যেহেতু দান করা হয়েছে, সেটা পিএইচির জন্য থাকুক, এবং আগামী দিনে সেটা আমরা ডিসি মহোদয়ের কাছেও কালকে গিয়ে দেখা করবো, ডিসির সাথে কথা বলবো যে এখানে অনেক খালি জায়গা আছে, আর একটা পতিত জায়গা নিয়ে এই জায়গার মধ্যে ইয়ে করা হোক, অঙ্গনাদি সেন্টার করা হোক। তাহলে প্রত্যেকের সুবিধা হবে, অঙ্গনাদি সেন্টার হোক এবং পিএইচিরও যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এত অঞ্চলে যেহেতু একটাই পিএইচি, তাই এই পিএইচিরও অসুবিধা না হয় সেদিকেও নজর দিতে হবে। এই পিএইচি প্রায় 100 বছর হয়ে গেছে। এই পিএইচি যারা মানে ইনোভেশন করছেন, 100 বছর পুরানা পিএইচি। এই পিএইচির মাঝে প্রায় 1 বিঘা জায়গা আছে। এই পিএইচির জায়গা দেওয়া হয়েছে, আমরা বল্লস্কর পরিবার থেকে জায়গাটা ডোনেশন করা হয়েছে। এখন হঠাৎ দেখা যায় পিএইচির অলরেডি বাউন্ডারি ওয়াল সবকিছু দেওয়া আছে। হঠাৎ করিয়া দেখা যায় এখানেও পিএইচির যে ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার হঠাৎ করে একটা এনওসি দিছেন, এখানে একটা অঙ্গনাদি সেন্টার হইতো পিএইচির ভিতরে। আমরা আম মানুষ, এই পিএইচির আন্ডারে প্রায় 7,500 কনজুমার আছে। এই 7,500 কনজুমার থাকলে প্রায় সামথিং 10,000 মানুষের জল খায়। এটা প্রায় কনকপুর পার্ট 1 পার্ট 2 লইয়া বৃহত্তর একটা অঞ্চল লইয়া এই পিএইচিটা। এই এলাকার যে জনগণ, এই জনগণের শুধু এই পিএইচি ছাড়া জলের কোনো বিকল্প ব্যবস্থা নাই। 2 নম্বর কথা হইলো, দেখা যায় এই পিএইচির ভিতরে এখানে একটা রিজার্ভার অলরেডি স্যাংশন হয়ে গেছে। স্যাংশন হওয়া রিজার্ভারের মধ্যে কিভাবে একটা পিএইচির জমিনের ভিতরে, পিএইচির বাউন্ডারির ভিতরে একজন ইঞ্জিনিয়ারে কিভাবে এনওসি দিলা এখানে এটা জড়িত অঙ্গনাদি সেন্টার হইতো। অঙ্গনাদি সেন্টার হওয়া গ্রামের মধ্যে খুব ভালো জিনিস, কিন্তু বিকল্প একটা জায়গার মধ্যে অঙ্গনাদি সেন্টার হওয়া দরকার। পিএইচির ভিতরে যাতে জায়গার ভিতরে যাতে কোনো অবস্থা, এটা আমরা কমিটির মানুষে জানে না। এবং এই পিএইচি যেটা, এই পিএইচির আন্ডারে একটা কমিটি আছে এবং কনজুমার আছে। এই কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি সবরে অন্ধকারে রাখিয়া এই পিএইচির যে ইঞ্জিনিয়ার আছেন, এসডিও আছেন, কিভাবে তাই একটা এনওসি দিলাইলা, এটা আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আমরা জানা মতে এখানে যে লোকাল শিলচরের বিধায়ক, এই বিধায়কের হাত রয়েছে আছে। এটা যদি ইমিডিয়েটলি বন্ধ না হয়, তাহলে আমরা গ্রামবাসী এবং এই এলাকার যুবক ভাইরা নিয়ে বৃহত্তর আন্দোলনও আমরা যাইতে প্রস্তুত থাকবো।
আমি এই যে প্রেসিডেন্ট হিসাবে আমি এই কথাটা কইয়া যে আমরা যে ওইটার উপরে অঙ্গনাদি সেন্টারের লাগে যেটা করছে ইট ইজ ভেরি রিগ্রেটেড দ্যাট। কারণ আমরা আমরা নিজে বুঝতে পারছি না যেখানে একটা ইউজার কমিটি আছে সব আছে, কিন্তু এটারে কোনো উইদাউট এনি ইনফরমেশন উইদাউট এনি ইন্টিমেশন আমরা না জানাই এখানে হঠাৎ একটা অঙ্গনাদি হইলো। এটা যেহেতু একটা পিএইচসি চলের গ্রামের অত মানুষ জল খাইতে না, জল খাওয়ার লাগে ডোনেট করছে, এটা সম্বন্ধে আমরা কিচ্ছু জানা নাই যে হঠাৎ একটা স্কুল হয়ে যায় গিয়া। স্কুল হইতে হইলে কমপক্ষে ইউজার কমিটি যেটা আছে তারা জানাই দরকার, এটাও না করি হঠাৎ হয়ে গেল। হওয়ার ফলে দেখা যায় এখন আমরা একটা ইনফরমেশন পাইলাম যে এই কারণে একটা এনওসিও দেওয়া হয়েছে। এনওসিটা কেমনে দেওয়া হইলো, কি বেসিসে দেওয়া হইলো, এটা আমরা কিছু বুঝতাম পারছি না। এর লাগে আমরা এটা ধিক্কার জানাই আর যে এটা কিন্তু ওর না। কারণ এখানে হিন্দু মানুষ আছে, মুসলমান মানুষ আছে, এটা একটা কেওয়াসি লাগাইবার একটা চেষ্টা আর কি। কারণ এই করে কি দেখবো যে এরা এক কথা কইবো আমরা একটা কথা কইবো, তখন একটা ধর্মীয় জর্জ আর কি। অতএব আমরা চাই আর এটা যেভাবে শান্তিপূর্ণভাবে যেহেতু ল্যান্ড ওনার যে আছে এরা প্রস্তুত আছে, তারা আরো ল্যান্ড দিব এখানে দিয়া, এখানে অঙ্গনা দিয়ে এই পিএইচসির ভিতরে এখানে এটা হয়। এটার লাগে আমরা বারে 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 কন্ট্রাডিকশন করি আর, এবং এই কন্ট্রাডিকশনটা আমরা আশা করি আমরা ডেপুটি কমিশনার, আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও বুঝবা এবং আমাদের এমএলএ সাহেবও তাইও বুঝবা। কারণ এখানে কেওসি না লাগে যা আশা করি আমরা সুন্দরভাবে আরো একটা প্লেসও এই জায়গাতে সরাইয়া নিয়ে করলে আমরা ধন্যবাদ জানাই তাদের। আমরা এই বলি আমি আমার বক্তব্য নিয়ে শেষ করি।